আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বাংলাদেশের একজন কওমি অঙ্গনের সুনামধন্য একজন আলেম মাওলানা রিজন রফিকি সাহেব, উনি জামাতে ইসলামকে নিয়ে সব সময় সমালোচনা করে থাকেন। এই অনলাইন প্ল্যাটফর্মে এসে তিনি জামাতে ইসলামকে নিয়ে বিষোদ্গার করে থাকেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি জামাতকে নিয়ে আপনার এত চুলকানি, জামাতকে নিয়ে আপনার এত সমালোচনা, আপনি সমালোচনা করেন, সবারটাই করেন। যারা শিশু ধর্ষণ করে, মানুষ হত্যা করে, নারী হেনস্থা করে, নারীদেরকে দর্শন করা হুমকি দেয়, তাদের বিরুদ্ধে তো আপনার মুখ থেকে একটা কথা বের হয় না। আপনারা তো তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিতে পারেন না। আপনারা তাদের সাথে থেকে তাদের সাথে সঙ্গপাঙ্গ নিয়ে তাদেরকে সংসদে পাঠাইছেন। তাহলে তাদেরকে বলেন যে কুরআনুল কারিমে চোরের হাত কাটার বিধান রয়েছে, ওই আইনটা সংসদে পাশ করার জন্য সংস্থাকে বলে দেখেন। এবং যাদের দর্শনকারী যারা হয়, জিনাকর যারা হয়, জিনাকারীর শাস্তি আল্লাহ তাআলা কোরআনে কি দেন নাই? সেটাও তো আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তো সেই জিনার বিধানটা সংসদে আইন হিসেবে পাশ করার জন্য আপনারা সংস্থাকে বলে দেখেন, বলবেন না, কারণ আপনারাও সেটা চান না। মিস্টার রিজন রফিকি সাহেব সেটা নিজেও চান না যে এই দেশে দর্শকের আইন কোরআন দিয়ে বিচার হোক। যারা চুরি করে তাদের হাত কোরআন দিয়ে কাটা হোক, কোরআনের আইনে বিচার হোক, এটা ওনারাও চান না। যারা দুর্নীতি করে, যারা দুনিয়াতে চারবার চ্যাম্পিয়ন হয়েছে, অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে, বর্তমানেও দুর্নীতির আঁকড়া তৈরি করতেছে, তাদের বিরুদ্ধে আপনারা কথা বলতে পারেন না। কারণ দুর্নীতি করে ফ্যাসিস্ট সরকার $95 মিলিয়ন বাংলাদেশ থেকে চুরি করে বিদেশ নিয়ে গেছে। ওই টাকার বিরুদ্ধে তো আপনি কখনো সমালোচনা করেন না। শুধু জামাতের পিছনে সমালোচনা করেন, শুধু জামাতের পিছনে লেগে থাকেন। তারা কি আপনাদেরকে ভাড়া করেছে জামাতের বিপক্ষে কথা বলার জন্য? না দুর্নীতিবাজরা আপনাকে, দুর্নীতিবাজের টাকা থেকে আপনাকে কিছু অংশ দেয়, যেটা আপনি খাবেন আর জামাতের বিরুদ্ধে কথা বলবেন? আপনাকে নিয়ে সমালোচনা করা, আপনাকে নিয়ে কথা বলা, এটা আমরা সমীচীন মনে করি না। আপনি কওমি অঙ্গনের আলেম, আপনি আপনার মতো থাকেন, কোরআন হাদিসের বিধানগুলো মানুষকে বুঝান। কোরআনে যে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, খোলাফায়ে রাশেদার কথা বলেছেন, খিলাফত প্রতিষ্ঠার কথা বলছেন, সেই খেলাফত নিয়ে চেষ্টা করেন, আমরা আপনার সাথে থাকবো। সুতরাং খেলাফতের কথা বলতে পারেন না, খেলাফত কায়েমের কথা বলতে পারেন না, খেলাফত কায়েমের একটা আন্দোলন করতে পারেন না, আর জামাতকে নিয়ে বকবক করেন সারাক্ষণ এই সোশ্যাল মিডিয়াতে। সুতরাং আমি মনে করি এই দুর্নীতিবাজ যারা আছে তাদের সাথে সঙ্গ ত্যাগ করেন, ত্যাগ করে সকল ওলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে আসেন, সকলেই বসেন, হিংসা বিদ্বেষ ছাড়েন, ছেড়ে এক প্ল্যাটফর্মে আসেন, আয়সা রাজনীতি করেন, এই দেশের মানুষকে একটু শান্তিতে থাকতে দেন। বিগত 54 বছর দুর্নীতিবাজরা, গণতন্ত্রপন্থীরা দেশটাকে নরকে তৈরি করেছে। আপনারা যদি পারেন জান্নাতি পরিবেশ তৈরি করেন। কারো সমালোচনা করেন না। জামাতে ইসলাম কারো সমালোচনা করে না। জামাতে ইসলাম কখনো চরমোনাইকে নিয়েও সমালোচনা করে না। জামাতে ইসলামের পীর সাহেব, জামাতে ইসলামের আমির সাহেব কখনো চরমোনাইকে নিয়ে এখনো পর্যন্ত একটা কথা, বাজে কথা বলেন না। অথচ চরমোনাই পীর সাহেব একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, জামাতের বিরুদ্ধে গীবত করে যাচ্ছেন। উনি একজন পীর হয়ে কিভাবে গীবত করেন? উনি যদি মানুষকে হেদায়েতের প্রতি ডাকতেন, তাহলে তো অবশ্যই কারো গীবত করতেন না। সাম্যের কথা বলতেন, ইনসাফের কথা বলতেন, কোরআনের আইনের কথা বলতেন এবং শরিয়া আইন বাস্তবায়নের কথা বলতেন। উনি কি করলেন? শরিয়া আইন প্রাধান্য দিব, শরিয়া আইন তো বিএনপিও বলে প্রাধান্য দিব, আওয়ামী লীগও বলে প্রাধান্য দিব। আপনি কেন একজন পীর সাহেব হয়ে, ইসলামিক দল হয়ে প্রাধান্যের কথা বলবেন? বরং আপনি বলবেন ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব, 100% গ্যারান্টি দিয়ে বলবেন। আপনাদের বুকে তো এই সাহস নেই। রিজন রফিকি সাহেবের বুকে তো এই পাটা নেই যে আপনারা বলবেন যে আমরা শরিয়া আইন কায়েম করব। প্রাধান্য দিব বলেন, কায়েমের কথা বলেন না। সুতরাং এসব ছাড়েন, ছেড়ে দিয়ে সুন্দর একটা প্ল্যাটফর্মে আসেন। ওলামায়ে কেরামের মধ্যে আর দ্বন্দ্ব তৈরি করবেন না। হেফাজতে ইসলামের যে আমির রয়েছেন বর্তমানে বাবুনগরী সাহেব, উনি বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, ওনাকে আপনার যে কান পরা দেন সেটাই তিনি শোনেন। ওনার কানের মধ্যে দিয়েছেন জামাতকে ভোট দেওয়া হারাম, ভুলভাল বুঝিয়েছেন, উনি ফতোয়া দিয়ে বসে আছেন। এইগুলা করবেন না, ভালো হয়ে যান।